আসসালামু আলাইকুম। আমি নিশিতি আপনাদেরকে একটা গল্প শোনাচ্ছি। এই গল্পটা কিন্তু অনেক ভয়ঙ্কর, মনোযোগ দিয়ে শুনবেন। গল্প শেষ হওয়ার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছেও যদি কোনো এমন ভয়ঙ্কর ভূতের গল্প থাকে তবে সেটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনাদের পাঠানো গল্প আমাদের এই চ্যানেলে বলা হবে। আমার বন্ধু আর কমলাপুর রাতের রহস্য। আমি তোমাকে বলছি আমার বন্ধু রাজুয়ের সাথে ঘটে যাওয়া একটা রাতের কথা। সে রাতে ওর যা হয়েছিল তা আজও মনে পড়লে আমার গা শিউরে ওঠে। সেদিন রাত তখন প্রায় রাত 1টা বাজে। রাজুর বাবার হঠাৎ খুব শরীর খারাপ হওয়ায় ওকে জরুরিভাবে বাড়ি ফিরতে হচ্ছিল। ও কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়েছিল। জানিস তো, দিনের বেলায় যে স্টেশনটা হাজার মানুষের কোলাহলে গমগম করে, রাত বাড়ার সাথে সাথে সেটা কেমন যেন একটা নিস্তব্ধ ভৌতিক রূপ নেয়। রাজু দেখল পুরো স্টেশনটা একদম চুপচাপ। শুধু প্ল্যাটফর্মে কয়েকটা লাইট টিমটিম করে জ্বলছে আর দূরে মালগাড়ির একটা চাপা শব্দ আসছে। এই নিস্তব্ধতার মধ্যে ওর চোখ গেল স্টেশনের একটু দূরে, যেখানে প্ল্যাটফর্মের আলোটা আবছা হয়ে গেছে। সেখানে দেখল ... একটা মেয়ে দাঁড়িয়ে আছে। প্রথমটায় রাজু ভাবল হয়তো কোনো যাত্রী হবে, কিন্তু মেয়েটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেনি। মেয়েটার পরনে ছিল একেবারে সাদা কাপড়, আর তার চেহারাটা, রাজু বলল, চেহারাটা ছিল কেমন যেন অস্বাভাবিক রকমের ফ্যাকাশে, আর চোখের নিচে যেন কালির দাগ। দেখলে মনে হবে যেন সে বহুদিনের ঘুমহীন কোনো মানুষ। কেমন যেন একটা ভয়ঙ্কর নীরবতা ছিল তার চোখের চাহনিতে। রাজু যখন মনোযোগ দিয়ে মেয়েটার দিকে দেখছিল, হঠাৎ মেয়েটা ধীরে ধীরে মুখ তুলে রাজুর দিকে তাকালো। আর সেই মুহূর্তে রাজুর বুকটা যেন ছ্যাঁত করে উঠল। রাজু বলল, তার মনে হলো যেন তার গাটা শিরশির করে উঠল, মনে হলো রক্ত ঠান্ডা হয়ে গেল। এটা সাধারণ ভয় ছিল না, এটা ছিল একটা অজানা গভীর আতঙ্ক। তারপরে দৃশ্যটা আরও ভয়াবহ। মেয়েটা ধীর পায়ে প্ল্যাটফর্মের একদম শেষ মাথায়, যেখানে রাতে ট্রেনগুলো দাঁড় করানো থাকে, সেই দিকে হাঁটতে শুরু করলো। রাজু আর চোখে দেখল সে প্ল্যাটফর্মে দাঁড় করানো ট্রেনগুলোর দিকে যাচ্ছে। আরও নির্দিষ্ট করে বলতে গেলে সে যেন ট্রেনের গার্ড বা অন্য যেসব কর্মচারীরা প্ল্যাটফর্মের কাছাকাছি ডিউটিতে ছিলেন তাদের দিকেই যেন যাচ্ছিল। রাজু আর এক মুহূর্তও সেখানে দাঁড়ানোর সাহস পেল না। তার মনে হলো সে যদি আরও কিছুক্ষণ সেখানে থাকে তাহলে হয়তো সে মেয়েটা তার দিকেই ফিরে আসবে। সে দ্রুত ফোনটা বার করে তার এক আত্মীয়কে ফোন লাগাল এবং স্টেশন থেকে একরকম ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে এসেছিল। সেই রাতের অভিজ্ঞতা রাজু আজও ভুলতে পারেনি। কমলাপুর রেল স্টেশনের সেই নির্জন গভীর রাতের দৃশ্য আর সেই সাদা কাপড় পরা মেয়েটার আতঙ্কজনক চাহনি, এই দুটো জিনিস আজও ওর রাতের ঘুম কেড়ে নেয়।